যদি কিডনির প্রস্রাব ফ্লো যদি কোনোভাবে স্লো হয়ে যায়, বাধাপ্রাপ্ত হয়। ২ নম্বর হচ্ছে রিকারেন্ট ইনফেকশনের জন্য হতে পারে। ৩ নম্বর হচ্ছে আমরা মেটাবলিক একটা কজ, যে শরীরের কিছু কিছু জিনিসের অল্টারেশন হলে যে পরিমাণ থাকার কথা তার চেয়ে বেশি থাকলে তখন এটা পাথর হতে পারে। তো এটা যদি আমরা সহজ ভাষায় বলি, তো কিডনির থেকে আমাদের আসলে প্রস্রাব তৈরি হয় কিডনিতে। কিডনি থেকে ইউরেটার দিয়ে, মানে একটা নল দিয়ে আমাদের মূত্রথলি আসে, মূত্রথলিতে পাম্প করে প্রস্রাবটা বের করে দেয়। এটা হচ্ছে বেসিক মেকানিজম। এখন কোনো কারণে যদি জন্মগতভাবে হোক বা পরবর্তীতে একোয়ার কারণে কিডনি থেকে যে প্রস্রাবটা তৈরি হয়ে ইউরেটার দিয়ে নিচে নামতেছে, ওখানে রাস্তায় কোনো কারণে বাধাপ্রাপ্ত হতে পারে। সেটা হচ্ছে জন্মগতভাবে কিডনির এবং প্রস্রাবের রাস্তা সরু হয়ে যেতে পারে, অথবা আমরা বলি অ্যাবারেন্ট ভ্যাসেল বা অ্যাবনর্মাল কোনো শিরা এসে যদি রাস্তা বাধাগ্রস্ত করে, বাইরের থেকে কোনো যদি প্রেশার বা টিউমারের জন্য হতে পারে, বা অন্য যে কোনো কারণে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে তাকে আমরা বলি স্টাসিস বা একটা বাধাপ্রাপ্ত। বা মূত্রথলির থেকে প্রস্রাব যখন বেরোয়, প্রস্রাবের রাস্তা যদি কোনো কারণে সরু হয়ে যায় বা প্রস্রাবের রাস্তায় যদি মাংস বেড়ে যায়, সেগুলো একটা কারণ হতে পারে। ২ নম্বর হচ্ছে শরীরের কিছু চেঞ্জ হলে, যেমন আমরা বলি যে যদি প্যারাথাইরয়েড হরমোন কোনো কারণে বেড়ে যায়, তাদের কিন্তু রিকারেন্ট পাথর হতে পারে। ইউরিক অ্যাসিড বলে একটা জিনিস আছে শরীরে, সেটা যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে তাদের পাথর হতে পারে। প্রলং ইমমবিলাইজেশন, মানে অনেক দিন যদি একটা পেশেন্ট শুয়ে থাকে বা নড়াচড়া না করে, তাহলে তাদের শরীরে চেঞ্জ হয়, ক্যালসিয়ামের পরিমাণ ডিপোজিশন বেড়ে যায়। এটা যদি বেড়ে যায় তাহলে তাদের পাথর হতে পারে। কোনো কারণে যদি কিডনিতে বারবার ইনফেকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে পাথর তৈরি হতে পারে। তারপরে আমরা যেটা এখন বাংলাদেশের রুগী পাই, মিডল ইস্ট কান্ট্রি যাদের হচ্ছে হট ক্লাইমেট, তাদের ডিহাইড্রেশন বেশি হয়, যার কারণে কি হয়, কনসেন্ট্রেশনটা, অল্টারেশন অফ কনসেন্ট্রেশন, ইউরিনের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যায়। যে পরিমাণ ফ্লুইড থাকার কথা সেটা থাকে না, এবং ওদের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়, যার কারণে এই কনসেন্ট্রেশনগুলো বিভিন্নভাবে ডিপোজিশন হয়ে পাথর তৈরি হয়। যার কারণে মিডল ইস্ট কান্ট্রিতে কিন্তু প্রচুর, আমরা আমাদের যারা আমাদের মিডল ইস্টে কাজ করেন সেই সব ভাইরা ফিরে আসেন পাথর নিয়ে।